আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই। চলো আজকে একটা নতুন জিনিস দেখাই। এই দেখো, এই দেখো, এটা কি বলো তো? আমরা কিন্তু এটাকে বক ফুল নামে চিনি, তোমরা কি নামে চেনো? কমেন্ট করে জানিও। এই দেখো, এই যে জোড়ায় জোড়ায় হয় প্রত্যেকটা। দেখো ডালের আগায় আগায় সব হয়ে রয়েছে, প্রত্যেকটা মাথায় মাথায় গাছের ডগায়। আমি এখন পেড়ে নেবো কটা এখান থেকে। এই দেখো গাছটা, গাছের পাতাগুলো এরকম পুরো আমলকি গাছের মতো দেখতে। আর আমি এখান থেকে ছিঁড়ে নেবো। দেখো, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম। পুরো ফুলটাকে দেখেছো কত সুন্দর? এটাকে বলে বক ফুল, বগের মতো। দূরের থেকে কিন্তু পুরো বগের মতো দেখতে। এই দেখো, আর এখানে দেখো হয়ে রয়েছে। এইটা ফোটেনি এখনো, কিন্তু এই ফোটাগুলো বেশি ভালো। বেশি ফুটে গেলে একটু পোকা পোকা চলে আসে, পোকা আসলে পরে সেটাকে আর খাওয়া যাবে না। এইগুলো দেখো এখনো ফোটেনি, এগুলো কয়দিন পরে, এখনই খাওয়া যাবে না এগুলো। এই দেখো এখানে সব কড়ি এসেছে, পুরো কড়ি ভরে গেছে ফুলের। এইগুলো কয়দিন পরে খেতে হবে। এইটা দেখো, আমি রাখার কিছু জায়গা আনিনি, কোথায় রাখবো এখন? এই পেঁপে গাছটার উপরেই ফুলগুলো রেখে দিই, কারণ ফুলগুলো খুবই হালকা। ঠিক আছে, এই পেঁপে গাছের মাথার উপরে আমি রেখে দিলাম। আর কটা পারবো লগা দিয়ে, ওই যে উপরে রয়েছে না, উপরের থেকে কটা পারবো। ওই যে উপরে, উপরে এখন অনেক কটা আছে। বোটাগুলো কিন্তু ভালোই শক্ত আছে। চলো দেখি এটাকে পারতে পারি কি। এখনো পারলাম না, খুব শক্ত। বোটাটা সরু হলে কি হবে, পাতা পড়ে যাচ্ছে তাও ফুলটা পড়ছে না। দেখো কতটা শক্ত ফুলের বোটাটা। পাতা এই পড়েছে, পড়েনি তাও ঝুলে রয়েছে এখানটা। এই দেখো, এই যে, এই দেখো, এই ফুলগুলো, এই যে, এই দেখো পড়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এটা একই বোটায় দুটো ছিল। এই দেখো, এটাকেও রেখে দিই এই গাছের পাতার উপরে, কারণ আমি তো কিছুই নিয়ে আসিনি। যা এই দেখো, আর কতগুলো পেরেছি, এইগুলোকেও রেখে দেবো এই গাছের মাথায়। ওইগুলো তো পড়ে গেল, এই কটাকেও রেখে দিই। ওই দেখো উপরে মাথায় কটা ফুটে আছে, ওইটা পারতে গেলে আমার এখন বড় লগি আনতে হবে। ওই যে দেখেছো, ওইখানটায় এই যে ফুটে আছে, কিন্তু এটা পারতে গেলে আমার বড় একটা লগি নিয়ে আসতে হবে পারার জন্য। ঠিক আছে, দেখতে থাকো, আমি লগি এনে পারবো, কারণ কি এই কটা বাদ দিলে হবে না। চলো উপরের দুটো পেরে নিয়েছি, এই দেখো পড়ে গেছে, এই যে লগা দিয়ে পেরেছি। একটা ফোটা ছিল আর একটা আফোটা ছিল, এই যে দুটো পেরে নিয়েছি। এখন আমি কিছু তো নিয়ে আসিনি, আমি কিসে করে নেই, কিন্তু আমি দেখি কিছু কলার পাতা বা কচু পাতা যদি পাই তো সেটা নিয়ে আসি, তারপরে ওটাই করে নিয়ে যাব। এখানে একটা কচু গাছ আছে, এই কচু পাতাটাই নিয়ে নেব, কচু পাতাটার মধ্যে করে নিয়ে যাই ফুলগুলোকে। আর ফুলটা যদি আমি বেশিক্ষণ রোদে রেখে দিই না, তাহলে একদম শুকিয়ে যাবে। এই দেখো,
ফুলগুলোকে এই যে পড়ে গেছে এখান থেকে, এইটা দেখো পুরো জোড়া ফুল। এই একটা, একটা, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো বগের আকার ধারণ করেছে। চলো ফুলগুলোকে বাড়ি নিয়ে যাই। পড়ে না যায় হাতের থেকে, বেশি নোংরা লেগে গেলে আবার মুশকিল আছে। এইবারে আমি ফুলগুলোকে দিয়ে কি করি দেখতে পাবে, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিও পরপর, আমি সব তোমাদেরকে দেখাবো যে আমি ফুলগুলোকে নিয়ে কি করলাম, তোমাকে পাড়া দেখালাম, গাছ দেখালাম। আর তোমরা যদি অন্য কোনো নামে চেনো, আমি তো একে বকফুল নামে চিনি, তোমরা যদি অন্য কোনো নামে চেনো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কি নাম এর। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো আমি ফুলগুলোকে নিয়ে চলে আসলাম ছাদে। এই দেখো আমার ছাদের, এই যে, আর এইখানেও গাছ রয়েছে, এই দেখো লঙ্কা ধরেছে। এখন আমি এইগুলোকে কিভাবে এটাকে পরিচর্যা করে কমপ্লিট করে আমরা খাওয়ার যোগ্য করে তুলবো সেটাকে তোমাদের দেখাবো। তোমাদের তো যারা যারা জানো না, তোমাদেরও জানা দরকার যে এই ফুলটাকে কিভাবে এটাকে এইভাবে বেছে নিতে হয়। এটা বাছা হয়ে গেছে আমার, এইবারে এইটা পর পর করে আমি সবগুলোকে বেছে নেবো। সবগুলো পরপর আমি বেছে নিচ্ছি একটা একটা করে। এইগুলো যেহেতু ফোটেনি, এইগুলো আর বাছা কমপ্লিট, এতগুলো ফুল পুরো বাছা কমপ্লিট হয়ে গেল। এবারে চলো এখন এটা থেকে কি রেসিপি তৈরি করা যায় আমরা তোমাদেরকে দেখাবো, যে এইটা থেকে কি রেসিপি তৈরি করা যায়। চলো, এই দেখো পুরো কমপ্লিট। তোমরা তো দেখেছো আমার অনেক ভিডিওতে যে আমাদের একটা তাল গাছ আছে কত বড় এই জায়গাটায়, অনেক ভিডিওতে দেখেছো আমার চারিপাশটা দেখো। আর আমি বসে আছি ছাদের উপরে, আমি ছাদে বসে আছি। আর জানো তো ওই তাল গাছে যদি হাওয়া দেয় না, তাল গাছের পাতাগুলো যখন নড়বে না আওয়াজ হয়, আর মনে হবে কি তাল গাছে ভূত এসেছে। ফুলগুলোকে আগে ধুয়ে নিতে হবে, ধোয়া হয়নি, না ধুয়ে রেখেছি। জল নিয়ে নিই। আর একটা ফুল আমি এর মধ্যে দিয়ে ধুয়ে নেবো। না ধুলেও হতো, তাও একটু ধুয়ে নেওয়া ভালো। ভালো করে ধুয়ে নিই। নোংরা টোংরা কিছুই নেই, ফুল থেকে গাছ থেকেই পাড়া, পরিষ্কার একদম। আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে। কটা? অনেকগুলো, একটা মাটি। দেখতে থাকো তোমরা। এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এক বাটি লাগবে মনে হচ্ছে, হ্যাঁ এক বাটি লাগবে। আর দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ। আর এখানে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে কালো জিরা, কতগুলো কালো জিরা দিয়েছিলাম। এখন আমি আর পরিমাণ মতো লবণ, যতটা লবণ লাগবে আমি ততটাই দেবো।
এখন আমি উনুনটাকে ধরিয়ে নিই। নামানোর একটু আনলাম না। খানিকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে গুলে নেবো। তেলটা দিকে রেডি হয়ে গেছে আমার। সামান্য সামান্য করে জল দিয়ে আমি আগে দেখে নেবো কেমন হয়। একটা করে ফুল এর মধ্যে দিয়ে চুবিয়ে আমি তুলে দেবো। খুন্তিটা নামাই সাইড করে দে, খুন্তিটা দিয়ে সাইড করে তুলবে। বাজবে। কমপ্লিট ভাজা। কোনটা তুলছিল? কিরকম মরমর করছে। কেমন আওয়াজ হচ্ছে, মরমর মরমর করছে। নে তুই নে একটা।